দেশ জুড়ে নারীর প্রতি হওয়া সহিংসতার প্রতিবাদে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, কি পরিস্থিতি এখন সেখানে, জানাবেন বিস্তারিত। ধন্যবাদ চৈতি। রাজশাহীর যে তারাইমারি মোড় আছে সেখানে অবস্থান নিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা যেটি দাবি করছিলেন যে ধর্ষকদের দ্রুত বিচারের দাবিতে, আমরা একটু ক্যামেরা চোখে দর্শকদের দেখাতে চাই। শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন ঠিক 11টা যখন বাজে তখন থেকে, এবং তারা যে ধর্ষকের শাস্তির দাবিতে এবং আর যেন এরকম ঘটনা না ঘটে তার দাবিতে, আইন শৃঙ্খলার উন্নতির দাবিতে এই শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছেন। এবং যান চলাচল পুরোপুরি এই সড়ক দিয়ে বন্ধ হয়ে গেছে। কিছুক্ষণ আগে এখানে প্রচুর যানবাহন ছিল, সেগুলো পুলিশ সরিয়ে দিয়ে বিকল্প পথে যাওয়া চলাচলের জন্য তারা করছেন। এবং এখানে যেটি হচ্ছে যে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন, আমরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব এখানে, যে তাদের দাবিগুলো কি কি একটু জানতে চাই। আপনারা কি দাবি নিয়ে আজকে রাস্তায় নেমেছেন? এই যে ধর্ষণগুলো হচ্ছে, আমরা তার একটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যেটা জনসম্মুখে হোক, যেন দেখে ধর্ষকরা অন্তত ভয়ে এই জিনিসটা না করে। আমরাও মেয়েরা রাস্তাঘাটে সেফলি চলাফেরা করতে চাই। আমরা যে এতবার যে দেশ স্বাধীন হলো, 71 স্বাধীন হলো, 24 স্বাধীন হলো, কিন্তু তারপরেও কোন রকমের আমরা সেফ ফিল করতে পারি না মেয়েরা রাস্তাঘাটে চলার সময়। ইভেন আমরা আত্মীয় স্বজনের বাড়িতে, নিজের বাড়িতে বন্ধু সেফ না। ধন্যবাদ আপনাকে। আমরা দেখছি এখানে যে নারী পুরুষ সবাই দাঁড়িয়েছেন। এখানে স্কুল কলেজের শিক্ষার্থীরাও কিন্তু আজকের এই অবস্থান নিয়েছেন। রাজশাহীর যে তালাইমারি মোড়টি, সেখানে একেবারে বলা যায় যে ছাত্রদের যে আন্দোলন সেটি উত্তাল হয়ে উঠেছে। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু আজকে শিক্ষার্থীরা কর্মসূচি দিয়েছে। তারাও ধর্ষণের বিচারের দাবিতে এবং ধর্ষণের আইন সংশোধনের যে কথা সরকার বলছে সেটিকে আরো কমিয়ে আনার দাবি তারা জানাচ্ছেন। এবং তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে এই ধর্ষকদের বিচার নিশ্চিত করে একটি নিরাপদ এবং আইন শৃঙ্খলা ভালো হবে এমন একটি সমাজ তারা চাচ্ছেন। তো এই ছিল চৈতি রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ পিসি স্টুডিওতে আপনার কাছে। শাহেদ, ধন্যবাদ আপনাকে। রাজশাহী থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী কাজী শাহেদ।